ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়? আপনারা অনেকেই আছেন ইউটিউব কত হাজার ভিউজে কত টাকা দেয় এইটা আপনারা জানেন না, সঠিকভাবে জানতে চান। আজকের এই ভিডিও দেখার পর আপনার আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না যে ইউটিউব থেকে অ্যাকচুয়ালি কত ভিউজে কত টাকা পাওয়া যায়। আপনি নিজের দেশের ডাইরেক্ট টাকায় কনভার্ট করে লাইভ প্রমাণ সহকারে দেখতে পারবেন। তার বুদ্ধিটাও আমি আপনাদেরকে শিখাবো। তো শুরুতেই দেখেন আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। আমার নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে দেখেন লাস্ট 28 দিনে টোটাল ভিউজ হচ্ছে 2,82,000। মাত্র 2,82,000 ভিউজে আমি পেয়েছি $98.04। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 10,000 টাকার উপরে আসে। একদম লাইভ আপনার দেশ অনুযায়ী আপনি কনভার্ট করে দেখতে পারবেন। একদম A to Z লাইভ প্রমাণ সহকারে দেখাবো। এই ভিডিও দেখলে আপনার আর ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় ইউটিউব, এই টপিকে আর ভিডিও আপনার দেখা লাগবে না, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের এই চরকিটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং নেট এক্সপ্লেন, সো তাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেলে সাধারণত ইউটিউব সম্পর্কে ভিডিও দেওয়া হয় যেগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। আচ্ছা, মেন কথায় আসা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আকাশ ভাইয়া কত হাজার সাবস্ক্রাইব থাকলে ইউটিউব কত টাকা দেয়? তো অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবারের উপর ভিত্তি করে আপনার চ্যানেলে যদি কোটি কোটি সাবস্ক্রাইব থাকে, আপনি কিন্তু ইউটিউব আপনাকে কোনো টাকা দিবে না, বেতন দিবে না, কিচ্ছু দিবে না, ঠিক আছে? বাট সাবস্ক্রাইবারের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আপনাকে ইউটিউবের ক্রিয়েটর অ্যাওয়ার্ড কিন্তু দিবে। যেমন 1 লাখ সাবস্ক্রাইবার আপনি যদি অর্জন করতে পারেন তাহলে সিলভার প্লে বাটন পাবেন। যদি আপনি আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে গোল্ডেন প্লে বাটন দিবে। এবং যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি আপনি অর্জন করেন তাহলে কিন্তু আপনি ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাবেন। এছাড়াও আপনার চ্যানেলে যদি আপনি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেন তাহলে কিন্তু আপনি রেড ডায়মন্ড প্লে বাটনটা কিন্তু পেয়ে যাবেন। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিয়েটর অ্যাওয়ার্ড, ঠিক আছে? এবার অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার চ্যানেলে কত হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকলে কত টাকা পাওয়া যায়? তো ওয়াচ টাইমের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি যে ওয়াচ টাইম এত হয়েছে ইউটিউবের গাইডলাইন পলিসিতে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের উপর ভিত্তি করে লাইভ ওইখানে দেওয়া নাই, কোথাও বলাও নাই যে ওয়াচ টাইম এত হলে এত টাকা পাওয়া যাবে। সুতরাং ভিউজের ক্ষেত্রে এটা আলাদা। ভিউজের ক্ষেত্রে কিন্তু একমাত্র আপনার চ্যানেলে কত হাজার ভিউজ হচ্ছে, কত টাকা আপনাকে দিচ্ছে সেটা কিন্তু আপনাকে বলবে। আদারওয়াইজ ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এইগুলোর ভিতরে কিন্তু আপনাকে কখনোই ইউটিউব কোনো টাকা দিবে না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কিভাবে কত হাজার ভিউজে কত টাকা দিচ্ছে এইটা আপনারা আপনাদের নিজের দেশের কারেন্সিতে দেখবেন এবং অ্যাকচুয়ালি ইউটিউব কত টাকা দিচ্ছে আমার চ্যানেলে, সো এটাও আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, তো আমি তার জন্য কি করবো, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে একটু নিচের দিকে এখান থেকে কন্টেন্টে আমি চাপ দিলাম। ওকে, তো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর প্রথম একটা দেখাবো 1000 ভিউজের কোনো ভিডিও আছে কি। আচ্ছা, আমি দেখি 1000 ভিউজের যদি কোনো ভিডিও থাকে তাহলে সেইটা আমি চেক করে দেখাচ্ছি। ওকে, সো একটু কষ্ট করে খুঁজি, তো আশা করি পাওয়া যাবে না, তবে আমি এই ভিডিওটা দেখি 1.3K ভিউজ। তো এই ভিডিওর উপর আমি একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট একটু নিচের দিকে আসার পর এখান থেকে ভিউ মোডের উপর ক্লিক করে দিব। তো ভিউ মোড না, সরি, এখান থেকে গো টু অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিব। গো টু ভিডিও অ্যানালিটিক্স এখানে ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে উপরের দিকে এখানে দেখুন রেভিনিউ অপশন আছে। তো রেভিনিউর উপর একটা ক্লিক করে দিব। আচ্ছা, রেভিনিউর উপর ক্লিক করে দিলে দেখতে পারতেছেন এই ভিডিওটাতে পেয়েছি মাত্র 33 সেন্ট। বুঝতে পারছেন? মাত্র কত? 33 সেন্ট, 0.33। এটার সমান হয়তো বা আপনার কত টাকা আসবে, সর্বোচ্চ গেলে 35 থেকে 36 টাকা, মানে 40 টাকার মধ্যে থাকবে আর কি। 40 টাকা হবে না, 36, 37, 38 টাকা পর্যন্ত হবে। তো এটা হচ্ছে বাংলাদেশি টাকা অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে একটা কথা আছে কিন্তু, আপনি আপনার চ্যানেলে যদি একই ক্যাটাগরির একই টাইপের ভিডিও দেন তাহলে কিন্তু আপনার আরপিএমটা থাকবে, ঠিক আছে? সো দেখুন আমার চ্যানেলের আরপিএমটা কত, রেভিনিউ ফর 1K ভিউজ আরপিএম এই ভিডিও অনুযায়ী 0.24 সেন্ট, ঠিক আছে? তো বুঝতে পারতেছেন আমার আরপিএমটা কিন্তু এই ভিডিওতে খুবই কম, ঠিক আছে? যার কারণে আমার কিন্তু এরকম আর্নিং হয়েছে। প্রতি ভিডিওতেই কিন্তু আলাদা আলাদা একটা আরপিএম তুলে দেয়, ঠিক আছে? তো যে ভিডিওতে যে আরপিএম তুলে দিবে ওই ভিডিওতে সেই রকম কিন্তু ইনকাম হবে। কিন্তু ইনকাম অ্যাকচুয়ালি আপনার কখন বেশি হবে, যখন আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে এবং আপনার চ্যানেলের ভিডিও বিশেষ করে সার্চ করে দেখা হবে, সো তখন কিন্তু আপনার ভিডিওর অ্যাকচুয়ালি ইনকাম বেড়ে যাবে। অন্যথায় আরেকটা মাধ্যম আছে সিপিএম করে ইনকাম করা। তো ওইটা আসলে আমি বলবো না, ওই বিষয়ে কোনো কথা বলবো না, কারণ ওইগুলো হচ্ছে ইলিগাল, সো ওই কথা আমি তুলবই না। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। এটা হচ্ছে 1001 মানে 1300 ভিউজের খেলা দেখলেন। সো এটা ছিল ইউটিউব টিপসের প্লাস একটা মানে ওয়েবসাইট এখানে প্রমোশন করা ছিল, তার জন্য হয়তো বা আর্নিংটা কম দিয়েছে। কিন্তু আমরা সেম ভাবে এখানে আসবো 5000 ভিউজে কত টাকা দিয়েছে এটা দেখবো। তো আমি এখান থেকে সেম ভাবে 5000 ভিউজের ভিডিওটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে অলমোস্ট আমি গো টু ভিডিও অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে সেমভাবে রেভিনিউতে ক্লিক করে দিলাম। এবার 5000 ভিউজে দেখুন আমার চ্যানেলে টোটাল আর্নিং হচ্ছে কত, $1.42, $1.42। ওকে, আচ্ছা, তো এইটা গেল হচ্ছে 5000 ভিউজের খেলা। এবার আমরা একটু কষ্ট করে বেশি ভিউজে যাব। আচ্ছা, এইটা হচ্ছে কত, 7600 প্লাস ভিউজ। ওকে, তো আমি এই ভিডিওতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেমভাবে আমি কি করব,
গো টু ভিডিও অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিব। আচ্ছা দিলাম আমি এখান থেকে ক্লিক করে, দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি রেভিনিউ ক্লিক করে দিলাম। 7000 ভিউজে এইটাতে কিন্তু আমি পেয়েছি $2.82 আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। এবং এইটার আরপিএমটা আপনারা একটু দেখে যান, এটার আরপিএম কিন্তু ছিল 0.37 তো একটা ভিডিওর কিন্তু এক একটা ভিডিওর এক একটা আরপিএম, কারণ একটা ভিডিওতে কোন ধরনের বিজ্ঞাপন আসবে, ঠিক আছে, কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট যা পে করেছে, ঠিক আছে, ওর উপর ভিত্তি করে যে বিজ্ঞাপন আসবে, অ্যান্ড আপনার ভিডিওর যে এই যে এস্টিমেটেড, ঠিক আছে, এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে ওয়াচ টাইম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার সব কিছুর উপর ভিত্তি করে, ওয়াচ টাইমের উপর ভিত্তি করে, সব কিছুর উপর ভিত্তি করে, বিজ্ঞাপনের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু মূলত আর্নিংটা দেয়। সো দেখতে পারতেছেন এক একটা ভিডিওর এক একটা আরপিএম। এইবার কথা হচ্ছে, মনে করেন আপনার চ্যানেলে আপনি একই ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, তারপরেও আরপিএমটা এমন। এবার এই আরপিএম ছাড়াও একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি, সরাসরি আপনারা আসবেন, এখানে দেখতে পারবেন অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে, ক্লিক করে দিবেন আপনারা। আচ্ছা ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আমরা এখানে আসবো, এই পাশে দেখতে পারবেন, একটু স্ক্রল করে যাবেন বা সুইপ করে যাবেন, গেলে এখানে রেভিনিউ অপশন দেখতে পারবেন। আচ্ছা রেভিনিউ অপশন একটু আসেন, এখানে দেখেন আমার লাস্ট 28 দিনে আর্নিং হচ্ছে $98.04। এবার নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন যে আমার চ্যানেলে বর্তমান আরপিএম রয়েছে হচ্ছে কত, 0.43 সেন্ট। তার মানে আমি প্রতি 1000 ভিউজে পাবো হচ্ছে 43 সেন্ট, যার মূল্য হচ্ছে বাংলাদেশি 45 থেকে 47 টাকা, ঠিক আছে। হয়তো এরকমই হবে আর কি, 1 টাকা 2 টাকা কম বেশি হবে আমার কথাই, আদারওয়াইজ হবে না। তো এই যে দেখেন 43 সেন্ট কিন্তু রয়েছে। তো আপনারা দেখেন এই 43 সেন্ট 0.43 সাথে যদি আপনি 226কে গুণ করেন, ঠিক আছে, 226কে গুণ করলে 226.5কে যদি গুণ করেন, তাহলে দেখতে পারবেন আমার চ্যানেলে চলে আসতেছে কত, এস্টিমেটেড আমার রেভিনিউ আসতেছে $98.04। তো আপনার চ্যানেলে লাস্ট 28 দিনে প্রতিটা ভিডিওর পারফরমেন্স গড় ইনকাম অনুযায়ী এইখানে মূলত আরপিএমটা দেওয়া হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে একটা জিনিস আপনারা দেখেন, আপনারা অনেকে তো কম ভিউজের ইনকামটা দেখলেন, একটু বেশি ভিউজের ইনকামটা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে 10,000 ভিউজ হয়েছে, তো আমি 10,000 ভিউজের ভিডিওতে ক্লিক করে দিলাম। এটাতে আর্নিংটা দেখেন, কিছু কিছু ভিডিওতে ভালো একটা আর্নিং থাকে, আবার কিছু কিছু ভিডিওতে ভালো একটা আর্নিং থাকে না। রেভিনিউ ক্লিক করে দিলাম, এটাতে 10,000 ভিউজে দেখতে পারতেছেন $4 কিন্তু দিয়েছে, তো $4.44 কিন্তু দিয়েছে। এখন আপনার কথা আসতে পারে 10,000 ভিউজের ক্ষেত্রে ধরলাম $5, ঠিক আছে, তাহলে 2000 ভিউজে $1। সেই ক্ষেত্রে আপনারা ধরেন যে 2000 ভিউজে আমি প্রায় $1.30 প্লাস পাচ্ছি, $1.30 প্লাস পাচ্ছি 2000 ভিউজে। এবং কিছু কিছু ভিডিওতে এইরকম যে 1000 ভিউজে যেমন দেখলেন 1300 ভিউজে আমি পেয়েছি কত, মাত্র 24 সেন্ট, 24 না সরি 33 সেন্ট আমি পেয়েছি, এরকমই। হ্যাঁ যাই হোক, দেখলেন 24 না 33 বুঝলাম না, মনেই নাই আমার, যাই হোক। তো যাই হোক, এই যে যা আর্নিংটা দেখলেন আপনারা, এই হচ্ছে অ্যাকচুয়ালি ইনকাম। আর একটা কথা হচ্ছে কি, যাদের চ্যানেলের ভিডিওগুলো অল টাইম অনেক বেশি বেশি ভিউজ হয়, 1 মিলিয়ন, 1 লাখ, 2 লাখ, আমাদের চ্যানেলে তো 4-5 এরকম করে ভিউজ একটা লিমিটের মধ্যে থাকে। তো যদি আপনার চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আসে, তাহলে কিন্তু আরপিএমটা বেড়ে যায়, ওখানে দামি দামি বিজ্ঞাপন চলে আসে, ঠিক আছে, যার কারণে আর্নিংটা কিন্তু বেড়ে যায়। এবং যাদের ভিডিওগুলো অল টাইম সার্চ লিস্টে চলে, ওদের ভিডিওগুলোতেও কিন্তু একটা ভালো আর্নিং থাকে। অ্যান্ড যাদের ভিডিওগুলো হচ্ছে বিভিন্ন ভাষায়, এক কথায় আপনি বাংলা ভাষায় ছাড়া যদি অন্যান্য ভাষায় ভিডিও বানান, তাহলে কিন্তু আর্নিংটা বেশি, বাংলা ভাষায় একমাত্র আর্নিংটা কম, ঠিক আছে, কারণ এই ভিডিওগুলো সাধারণত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষগুলো দেখে। তো বাংলাদেশ ইন্ডিয়ার জন্য আরপিএমটা কিন্তু কম। আপনি যদি চান অন্যান্য দেশকে ট্র্যাক করে ভিডিও বানানোর, সো তাহলে আর্নিংটা বেশি পাবেন। অন্যথায় এই ইউটিউব টিপস, এই যে আমরা যে ইউটিউব টিপসের চ্যানেল বানাইছি, আমাদের চ্যানেলে যে আহামরি বেশি ইনকাম তা কিন্তু না, ঠিক আছে, বড় বড় চ্যানেলে বহাল দশা। তো সেমভাবে আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, এই আর্নিংটা কেমন হয়, একমাত্র আপনি কাজ করার পরেই নিজে অভিজ্ঞতা সম্পন্ন করে আপনি দেখতে পারবেন যে আর্নিংটা কেমন, ঠিক আছে। তো এসে অ্যাকচুয়ালি বিষয়। তো আর্নিংটা আপনারা দেখে ফেললেন। এখন মনে করেন আপনার দেশে $98 আপনি আর্নিং করেছেন, এখন চাচ্ছেন যে এইটা অ্যাকচুয়ালি বাংলাদেশি কত টাকা, তাই না? আচ্ছা মনে করেন আমি বাংলাদেশিটা দেখাবো, ইন্ডিয়ারটাও দেখাবো, আপনারা যে যে দেশে আছেন সেই দেশ থেকে এটা দেখে নেবেন। আচ্ছা দেখার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব, গুগল ক্রোম ব্রাউজারে আসবো, মনে করেন আপনি বাংলাদেশেরটা দেখবেন, তাহলে আপনি কি করবেন, লিখবেন ইউএসডি, ঠিক আছে, ইউএসডি, তারপর লিখবেন 2, তারপর লিখবেন বিডিটি। এটা লেখার পর আপনারা জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দিয়ে দেখুন আজকের ডলারের দাম হচ্ছে 110 টাকা করে রেট, 1 ইউএসডি ডলার সমান 110 টাকা, মাথা নষ্ট। নিচে আসবেন, এখানে আসার পরে যে উপরের সেকশন বারে আপনি ডলারটা লিখে দিবেন। এখানে আমি লিখে দিচ্ছি কত, 98.04। এই দেখেন টোটাল লিখে দিলাম, এটা সমান হচ্ছে কত, 10,785 টাকা 35 পয়সা। এই যে দেখেন এখানে বাংলাদেশি টাকা দেখাচ্ছে, গুগলে যে রেটটা দেখাবে এটা কিন্তু একদম সঠিক রেট, এই রেটেই কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন। এইবার দেখেন যদি আপনি চান ইন্ডিয়ারটা দেখবো, তাহলে আপনি সেমভাবে এখানে বাংলাদেশ আছে না, এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে খুঁজবেন, দেখেন এখানে অনেক দেশ আছে, অনেক দেশ আছে। তো আপনি মনে করেন ইন্ডিয়ারটা সাপোজ খুঁজবেন, তো আমি এখান থেকে ইন্ডিয়ারটা দেখি, ইন্ডিয়ারটাও হয়তো নিচে আছে, তারপরেও দেখতেছি, ওয়েট করেন, আপনারা লাইভ একদম প্রমাণ সহকারে দেখেন, অপেক্ষা করেন, দেখাচ্ছি, খুঁজে দেখাচ্ছি, ওয়েট। এই যে ইন্ডিয়া মনে হয় এখানে আছে, এই যে ইন্ডিয়া রুপি, দেখেন ইন্ডিয়ান রুপি,
ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে কত, $98, হচ্ছে 81,58 টাকা, সরি 8156 টাকা 58 পয়সা। তো এইভাবে ইজিলি ভাবে আপনি যে কোনো দেশের আর্নিংটা দেখতে পারবেন। এখন কত হচ্ছে 1000 ভিউজে অ্যাকচুয়ালি কত টাকা, 10,000 ভিউজে কত টাকা, 1 মিলিয়ন ভিউজে কত টাকা। ভাই এইটা এক্স্যাক্টলি আমি যেটা বলবো এইটা আপনার হবে না, আপনার চ্যানেলে এর থেকে হয় বেশি হবে, হয় কম হবে, না হয় মাঝামাঝি হবে, মানে কোনটা হবে আমি সেটা বলতে পারছি না, কারণ এক এক চ্যানেলে এক এক রকম আর্নিং দিচ্ছে, এক এক চ্যানেলে এক এক আরপিএম, এইটা আসলে বলাই যাবে না, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, ইউটিউব থেকে কিন্তু একটা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। হঠাৎ করে যখন আপনার ভিউজ বাড়া শুরু হয়ে যাবে, কাজ করতে ভালো লাগবে, ভিডিও দিবেন, দেখবেন ভালো একটা আর্নিং আসছে। আমাদের এই চ্যানেলে আমরা কি আদৌ 10,000 টাকার পরিশ্রম কি করি? 10,000 টাকার পরিশ্রম না করেই কিন্তু 10,000 টাকা ইনকাম করি। সুতরাং যারা হচ্ছে মিউজিক চ্যানেল, এন্টারটেনমেন্ট চ্যানেল, নাটকের চ্যানেল, কমেডি চ্যানেল, ওই সমস্ত চ্যানেলে কত পরিমাণ টাকা খরচ করে একটা কন্টেন্ট তৈরি করে চ্যানেলে আপলোড করা হয়, ওই সমস্ত চ্যানেলে কিন্তু ভালো একটা আর্নিং আছে। ইনকাম না থাকলে তারা কখনো খরচ করতো না, অ্যাক্টরকে টাকা দিত না, এই বিষয়গুলো আপনার বোঝা লাগবে। সো আশা করি আজকের ভিডিওতে কমপ্লিট একটা ধারণা পেয়ে গেছেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেইখানে আপনারা ইনস্টাগ্রাম লিঙ্ক, এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক, এছাড়া ফেসবুক পেজ লিঙ্কটি পেয়ে যাবেন। যে কোনো সমস্যা আসলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার সমস্যাটা সুন্দর করে লিখে পোস্ট করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।